যেটা বড় বই যেটা আছে, এটা প্রথম অধ্যায় বাদ দিলে দ্বিতীয় অধ্যায় যেটা আছে বিজ্ঞান ভার্সেস সিরাত, এখানে বৈজ্ঞানিকভাবে তিনি সিরাতকে আলোচনা করেছেন। তো কবি গোলাম মোস্তফাকে ওনার কিছু সমস্যা আছে, ওনার মধ্যে কিছু বেদাতের সমস্যা ছিল, কিন্তু দার্শনিক জায়গা থেকে সিরাতকে বোঝার জন্য এই সংশয়বাদী এই সমাজে, নাস্তিকদের এই সমাজে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কবি গোলাম মোস্তফাকে প্রমোট করার দরকার এই জায়গাটাতে। আর সিরতের চূড়ান্ত একদম বৈপ্লবিক দার্শনিক আদর্শিক আলাপটাকে যথাযথভাবে গভীর উপলব্ধির জন্য ওই পেগাম মোহাম্মদী এই বইটুকু আমাদের সবার পড়া উচিত। যারা আমরা এখানে এসেছি, আমরা দিনের সৈনিক, আমরা দিন বিজয় করতে চাই। আমরা শুধু আমরা দিন বিজয় করব সেটা না, এই অর্থে দিন বিজয় করব যে মানুষ যেটা মনে করে যে অধিকারের বিষয়, একটা রাষ্ট্র গঠন, একটা জাতি গঠন, সবকিছু দিন বিজয়ের মধ্যে আছে। দিন বিজয় ছাড়া কোনো রাষ্ট্র গঠন হতে পারে না। আপনারা দেখবেন সবাই খুব দূর ভবিষ্যৎ দেখবেন যে এই বিপ্লবগুলো কিভাবে ব্যর্থ হচ্ছে, সবাই দেখবেন। অতীতে পাকিস্তান স্বাধীন হয়েছিল 47-এর, এটাও ব্যর্থ হয়ে গেছে। 71-এর সংগ্রামও কিভাবে কিভাবে ব্যর্থ হয়ে গেছে নিজেদের কারণে। এই জাতি একটা বিপ্লব দিয়েছে, আমাদের ছাত্র সমাজ আন্দোলন করেছে, কিন্তু তারা কিন্তু এটাকে ধরে রাখতে পারবে না। ইতিমধ্যে আপনারা দেখছেন এটা হাইজ্যাক হচ্ছে, কিন্তু এটা বিদেশে গিয়ে হাইজ্যাক হয়ে যাচ্ছে। আবার এটার কাউন্টার করতে হবে অন্য রাষ্ট্র। এগুলো অনেক ব্যাপার স্যাপার আছে পর্দার অন্তরালে, এগুলো খুব সতর্ক থাকতে হবে। আমাদেরকে সিরতকে সামনে রেখে চূড়ান্ত বিপ্লব প্রস্তুতি নিতে হবে ইনশাআল্লাহ আজিজ। আমরা আলাপ করার জন্য আসি নাই, আমরা কাজ করার জন্য আসছি। আলহামদুলিল্লাহ, আমি আশা করব, আমি অনেক খুশি হয়েছি আমাদের শ্রদ্ধাভাজন মৌলানা খুরশিদ আলম কাসেমী সাহেবকে দেখে। আমি আশা করব এই বৈরী পরিবেশ বলছি দুই কারণে। একটা হচ্ছে আন্তর্জাতিক চাপ এবং দেশীয় যারা চক্রবাস, দেশীয় যারা তাগুত, দেশীয় যারা সেকুলার অপশক্তি এরা। আর একটা হলো আমাদের নিজেদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি, একটা ডিভাইড তৈরি করা বা ভুল এই বিষয়গুলো সেতুবন্ধন কায়েম করতে হবে, যেন ঐক্য যেন আমাদের বহাল থাকে, ওটা আমাদের চেষ্টা করতে হবে। এবং এই প্ল্যাটফর্ম এটা থেকে নেতৃত্ব দিয়ে যান ইনশাল্লাহ। আমরা সবসময় এখানে থাকবো, কাজ করে যাবো একসাথে, বুদ্ধিভিত্তিক কাজ করে যাব। এবং যারা শিক্ষা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এসেছেন আপনাদেরকে বলবো, আপনারা ছোট্ট ছোট্ট পাঠচক্র করবেন। সেমিনারের চেয়েও স্থায়ী পাঠচক্র অনেক বেশি শক্তিশালী, এটা মনে রাখবেন। একটা সেমিনার শেষ হয়ে যাবে 2 ঘন্টা পরে, কিন্তু আপনি যখন এই আর রহিকুল মুক্তম পাঠচক্র করবেন, এমনকি সিরাত খাদমুল আম্বিয়ার পাঠচক্র করবেন, বা কবি গোলাম মোস্তফার বইয়ের যখন সিরাতের পাঠচক্র ঢাকা বিশ্ববিদ্যালয় করবেন, নিয়মিত করবেন, সেটা কিন্তু 1 বছর পর 6 মাস পরে একটা ইফেক্টিভ একটা ফলাফল থেকে আপনাকে নিয়ে যাবেন, একটা বিপ্লব ঘটিয়ে দেবে। আমরা আজকে প্রতিজ্ঞা করি প্রত্যেকটা কলেজে বিশ্ববিদ্যালয়ে আমরা সিরাতের পাঠচক্র কায়েম করব, শুধু সিরাতের সেমিনার না। এবং সিরাতের সবচেয়ে বড় গ্রন্থ হচ্ছে আল কোরআন করিম। আমি গত সপ্তাহে সম্ভবত সিয়ানের মহিলাদের একটা আয়োজন ছিল, সেখানে আমার বিশেষ সিরাত নিয়ে আলোচনা। এটা বলে শেষ করে দিচ্ছি। আমি কারাগারে আমরা গবেষণা করতাম, ত্রিভুজ বলি আমরা এটাকে, ত্রিভুজ মানে 3 ট্রায়াঙ্গেলটা করতে হবে আমাদের, তাহলে আমাদের সিরাতটা আমাদের সিরাত পাঠ কিন্তু তখন সফল হবে। ট্রায়াঙ্গেলটা কি? প্রথমে কিতাবুল্লাহ, এই কিতাবুল্লাহ হচ্ছে একটা থিওরিক্যাল একটা বয়ান, এটা থিওরিক্যাল নেগেটিভ। এরপর সিরাত রাসূল পরিপূর্ণ কিতাবুল্লাহ, একটা প্র্যাকটিক্যাল জায়গা, দুটো জিনিস। এরপরে কি করবেন, আপনি নিজেকে মনে করতে হবে যে আমি যে সমাজে আছি ওই লোকটা আবু জেহেল, ও আবু তালেব, এ হচ্ছে আমার খাদিজা, উনি আয়েশা, ইনি আলী। এরকম চরিত্রগুলো আপনাকে তৈরি করতে হবে এখানে, এবং এই চরিত্রগুলো আছে। শাহরিয়ার কবির, জাফর ইকবাল, এগুলোকে রাখবেন উতবা সাহেব আবু জাহেলের এর মধ্যে। এরপরে নাম নিচ্ছি না, বিভিন্ন জাতীয়তাবাদী বিভিন্ন দল এগুলো রাখবেন আপনি আবু তালেব ক্যাটাগরি রাখতে পারেন এগুলোকে। এরপরে আমি হামজা ইবনে আব্দুল মুত্তালিব দেখতেছি না বাংলাদেশে, হ্যাঁ, হামজা ইবনে আব্দুল মুত্তালিব হয়তো ওইদিকে অনেকে ধাবিত, আবার কেউ সত্যিকার হামজা ইবনে আব্দুল মুত্তালিব আমাদের বের করতে হবে। এবং আপনি কার সাথে কিভাবে ফাংশন করবেন, এই চরিত্রগুলো আপনাকে বের করতে হবে। বাস্তবে আপনি একটা লড়াই আছেন, একটা সংগ্রামে আছেন, যে সংগ্রামটা একদম হুবহু আমাদের নবীজির সংগ্রাম। আপনি অস্বীকার করতে পারবেন বাংলাদেশে আবু জাহেল নাই, উতবা নাই, সাইবা নাই। আপনি অস্বীকার করতে পারবেন এখানে ইহুদিবাদী চক্রান্ত নেই। সব কিছু আপনি জিও পলিটিক্যাল ব্যাপার বলেন, দেশের অভ্যন্তরীণ ব্যাপার বলেন, সব কিছু সিরাতের মধ্যে আপনি উদাহরণ পাবেন। অন্তত আমি এইভাবে চলে আসতেছি। মানুষ আমাকে মনে করে যে আমি রাজনীতি একটু কৌশল টোশল কিছু না, আমার কাজে কোনো কৌশল টোশল নেই। আমি রসুলকে যেখানে দেখে আপোষ করছে ওখানে আমি আপোষ করতেছি।
রসুলকে যেখানে দেখতেছি আমি, যে উনি আপসহীন ছিলেন, ওখানে আমি আপসহীন হয়ে যাচ্ছি। ওখানে যেখানে জেহাদ সেখানে জিহাদ, কত পরিষ্কার, এটা বলতে ভয় কিসের আবার। এবং যেখানে দাওয়া সেখানে দাওয়া। এইভাবে আমাদেরকে পরিপূর্ণ সিরাকে আমাদের সামনে রাখতে হবে। সকলে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এবং আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণ, আগামী দিনের এই পুরো অঞ্চলের বিনির্মাণ কোনো দিন সিরত ছাড়া সম্ভব না। এই বিশ্বাসটুকু আমাদেরকে যথাযথ আমাদের অন্তর হৃদয়ঙ্গম করতে হবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা বারাকাতুহু। যেহেতু সিরতের আলোচনা, দুরূদ শরীফ পরিশেষ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাহাবাদের নাম যেখানে, আমরা ওখানে একটা বাধ্য, আমরা ওখানে ঠিক আছে, পুরো জাতিকে সাহাবাদের পথে নিয়ে আসতে হবে। সংগ্রামী উপস্থিতি, আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন বাংলাদেশের ওলামা সমাজের এক উজ্জ্বল নক্ষত্র হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি হারুন ইজহার হাফিজাহুল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ তাআলা হযরতের ইলমে, আমলে, হায়াতে সবকিছুতে বরকত দান করুন। তিনি যে মিশন নিয়ে বাংলার জমিনে কাজ করছেন উম্মাহকে ঐক্যবদ্ধ করার জন্য এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শকে সামনে রেখে বাংলার জমিনের প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে দিনকে বিজয় করার জন্য আল্লাহ তাআলা হযরতের এই লক্ষ্যকেও বাস্তবায়ন করার তৌফিক দান করুন।